বন্ধুরা, শাস্ত্রে বলছে যে জন্মাষ্টমীর ব্রত পালন করলে আমাদের রাধা অষ্টমীর ব্রতও কিন্তু পালন করতে হয়। কারণ এই রাধা অষ্টমীর ব্রত পালন করলে বন্ধুরা 1,00,000 ব্রতের ফল পাওয়া যায়। তাই রাধা অষ্টমীর দিন ভুলেও আপনারা এই খাবারগুলি খাবেন না। এবং এই দিনে আপনারা কোন কাজ করতে পারবেন এবং কোন কাজগুলি এই দিনে আপনারা ভুলেও করবেন না, এবং কোন ভোগটি এই দিনে রাধারানীকে না দিলে তিনি প্রসন্ন হন না। এছাড়াও রাধারানীর প্রিয় ফুল এবং ফল, এবং এই দিনে বন্ধুরা কোন খাবারটি আমরা গ্রহণ করতে পারি এবং এই দিনে আমরা কোন খাবারটি গ্রহণ করলে সারা বছর সৌভাগ্যে ভরে উঠবে, এমন অনেক কিছুই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে জানব। তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে রানীর জয়। বন্ধুরা, আগামী রাধা অষ্টমীর দিন ভুলেও কিন্তু আপনারা খাবেন না এই খাবারগুলি। কারণ বন্ধুরা এই 2025 সালে 2 দিন ধরে এই রাধা অষ্টমীর তিথি রয়েছে। তাই বন্ধুরা অনেকের মনেই আপনাদের প্রশ্ন আছে যে কবে আমরা এই রাধা অষ্টমীর ব্রত পালন করব। এবং রাধা অষ্টমীর দিন কিন্তু বন্ধুরা আমাদের কিছু ফল, কিছু সবজি এবং কিছু খাবার একদমই খেতে নেই, যা সারা বছর বন্ধুরা আমাদের বাড়িতে, আমাদের জীবনে রোগ ব্যাধি দুর্ভাগ্য রূপে ফিরে আসে। তাই বন্ধুরা ভুলেও কিন্তু আপনারা এই দিনে এই 5টি খাবার একদমই খাবেন না, নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনারা দুর্ভাগ্য ডেকে আনবেন। এছাড়াও রাধা অষ্টমীর দিন কিন্তু বন্ধুরা আপনারা এমন কিছু কাজও আমাদেরকে ভুলেও করতে নেই, যা বন্ধুরা আমাদের বাড়িতে অশান্তি, অর্থ সমস্যা এবং বাধা বিপত্তি রূপে সারা বছর ভুগতে হয়। তাই বন্ধুরা এই দিন তুলসী তলায় দাঁড়িয়ে এই একটি বিশেষ কথা আপনারা একটিবার অবশ্যই বলুন। দেখবেন আপনাদের জীবন থেকে সকল দুঃখ দারিদ্রতার কেমন নাশ হয়েছে। আপনাদের জীবনে আসবে অপার সুখ ও শান্তি। ফলে আপনাদের পরিবার থেকে সকল দুঃখ দরিদ্রতা, ঝগড়া ঝামেলা, অশান্তি এতে অনেকেই নাশ হয়ে যায়। ফলে আপনাদের পরিবারে শ্রীবৃদ্ধি ফিরে আসবে। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন। কারণ সবার আগে আমরা জানব যে এই পবিত্র রাধা অষ্টমীর মধ্যে যদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা আপনাদের উপর হয় বা ভগবানের আগমন যদি আপনাদের বাড়িতে হয়, তাহলে কোন সংকেতগুলো আপনারা এই দিন অবশ্যই পাবেন। তাই বন্ধুরা যদি আপনারা এর মধ্যে একটি সংকেত পেয়ে থাকেন বা পান, তাহলে ভিডিও শেষে বন্ধুরা একটি টোটকা বলবো যে রাধা অষ্টমীর দিন কিন্তু আপনারা অবশ্যই করবেন। এতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী অর্থাৎ মা লক্ষ্মীর কৃপায় আপনারা যা চাইবেন তাই পাবেন। তাই বন্ধুরা ভিডিওটি আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ ও রাধারানীর জয়। বন্ধুরা এই ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর জন্ম মাস। তাই এই মাসে যদি আপনাদের বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা হয়, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই সংকেতগুলি পাবেনই পাবেন। এর মানে বন্ধুরা আপনাদের দুর্ভাগ্য দারিদ্রতা শেষ এবং সৌভাগ্য ও ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা প্রত্যেকটি মানুষ চায় যে তাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া ঝামেলা বা আর্থিক সমস্যা না থাকুক, তাই না? তাই আমরা প্রত্যেকেই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর পুজো বা আরাধনা করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে প্রসন্ন করা আবার এতটা সহজ কার্য নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না, আর যার ওপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনও আর কখনো পেছন ফিরে তাকাতে হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন, আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন। তাই বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলি বারবার তিনি দেন। তাই শাস্ত্র অনুসার বন্ধুরা এই সংকেতগুলো শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায়। তাই আপনি যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী। কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর কৃপা হবে। আপনাদের দুঃখের দিন শেষ, এবার সুখের দিন শুরু। খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে
সৌভাগ্যের আগমন হবে, কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীও রাজায় পরিণত হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলি জানতে চান, তাহলে অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন এবং বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। নাম্বার 1, টিকটিকি। বন্ধুরা যদি আপনার বাড়িতে একই জায়গায় 3টে টিকটিকি দেখতে পান, তাহলে এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত। আবার যদি একটি টিকটিকি আপনারা অন্য একটি টিকটিকির পেছন করতে থাকে, তাহলে এটা আপনার বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত দেয়। এমনকি তুলসী মঞ্চে আপনারা যদি টিকটিকি দেখতে পান, তাহলে এটা খুব ভালো সংকেত বলে মানা হয়। তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা যদি এমনভাবে টিকটিকি দেখতে পান, তাহলে তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। নাম্বার 2, কালো পিঁপড়ে। বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার কালো রঙের পিঁপড়েকে মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে বা লাইন দিয়ে যেতে থাকে, তাহলে এটাও মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। তাই বন্ধুরা কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে একদমই ভুলবেন না। এতে বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি বন্ধুরা আমাদের ভাগ্যে ধন প্রাপ্তির সংকেত থাকে, তাহলে সেটি মা লক্ষ্মী আমাদেরকে স্বপ্নের মাধ্যমে দেন। তাই যদি স্বপ্নে বারবার আপনারা ঝাঁটা, পেঁচা, সাপ, বেজি বা পয়সা দেখতে পান, তাহলে অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার 4, শঙ্খের আওয়াজ। যদি বন্ধুরা আপনারা বারবার স্বপ্নে সংকেতের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে, তাহলে নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকেন, তাহলে আপনারা খুবই ভাগ্যশালী। বন্ধুরা শাস্ত্রে বলছে যে জন্মাষ্টমীর ব্রত পালন করলে আমাদের রাধা অষ্টমীর ব্রতও কিন্তু পালন করতে হয়। কারণ এই রাধা অষ্টমীর ব্রত পালন করলে বন্ধুরা 1,00,000 ব্রতের ফল পাওয়া যায়। তাই রাধা অষ্টমীর দিন ভুলেও আপনারা এই খাবারগুলি খাবেন না এবং এই দিনে আপনারা কোন কাজ করতে পারবেন এবং কোন কাজগুলি এই দিনে আপনারা ভুলেও করবেন না এবং কোন ভোগটি এই দিনে রাধারানীকে না দিলে তিনি প্রসন্ন হন না। এছাড়াও রাধারানীর প্রিয় ফুল এবং ফল এবং এই দিনে বন্ধুরা কোন খাবারটি আমরা গ্রহণ করতে পারি এবং এই দিনে আমরা কোন খাবারটি গ্রহণ করলে সারা বছর সৌভাগ্যে ভরে উঠবে, এমন অনেক কিছুই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে জানব। তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে রানীর জয়। বন্ধুরা জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর পালিত হয় এই রাধা অষ্টমীর ব্রত। কারণ এই দিনেই বন্ধুরা শ্রীমতী রাধা রানী এই মর্তলোকে অবতীর্ণ হয়েছিলেন। তাই বন্ধুরা এই বছর অর্থাৎ 2025 সালে এই অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে আগামী 30শে আগস্ট, ইংরাজি 13ই ভাদ্র শনিবার রাত 10:46 থেকে আগামী 1 সেপ্টেম্বর 15ই ভাদ্র মধ্যরাত 12:57 পর্যন্ত, মানে 31শে আগস্ট রবিবার শেষ হয়ে রাত 12:57 ছাড়ছে এই রাধা অষ্টমীর তিথি। ফলে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আগামী 31শে আগস্ট 14ই ভাদ্র রবিবার দিন পালিত হবে 2025 সালের রাধা অষ্টমীর ব্রত। এবং শাস্ত্র অনুসারে যেহেতু বন্ধুরা শ্রীমতী রাধা রানী দুপুরে মর্তলোকে অবতীর্ণ হয়েছিলেন, তাই এই দিন বাড়িতে শ্রীমতী রাধা রানীর পুজো সবথেকে শুভ সময় হচ্ছে রবিবার সকাল 10টা থেকে বেলা 12:30 এবং দুপুরে 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত।
তাই এই দিনে বন্ধুরা আপনারা কি কি খাবার খাবেন না, কোন কার্যগুলো এই দিনে আপনারা ভুলেও করবেন না, চলুন বন্ধুরা আমরা জেনে নিই। নাম্বার 1, বন্ধুরা ব্রতের আগের দিন কিন্তু আপনারা কোনো রকমের আমিষ, পেঁয়াজ রসুন এবং নেশাভাম কিন্তু ভুলেও করবেন না। কারণ বন্ধুরা ব্রতের আগের দিন অবশ্যই আমাদেরকে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হয়। তাই পারলে অবশ্যই এই দিন আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে বাড়িতে সকলে ভোগ গ্রহণ করুন। এরপর রাতে ঘুমানোর আগে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপর ঘুমিয়ে পড়ুন। নাম্বার 2, এর পরের দিন বন্ধুরা আপনারা সকাল সকাল মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। তারপর বন্ধুরা আপনারা মা গঙ্গাকে প্রণাম করে আপনারা সকালে স্নানটি করে নেবেন। এরপর স্নান করে এসে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে ভগবানের আরতি করে আপনারা একটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি মনে ভগবানের এই ব্রত সম্পূর্ণ করবেন। নাম্বার 3, এছাড়াও বন্ধুরা এই দিনে কোনো রকমের কিন্তু খারাপ কার্য বা অধার্মিক কার্য একদমই করবেন না। কারণ মনে এই দিনে কিন্তু আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না। এই দিনে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কেউ আসে তাহলে তাকে কিন্তু আপনারা খালি হাতে কখনোই ফেরাবেন না। কারণ এই দিনে ভগবান ভক্তের পরীক্ষা নিতে কী রূপে যে বাড়িতে চলে আসে তা কে ভুলতে পারে। তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি করে হরিনাম করুন, গীতা পাঠ করুন বা গীতা শ্রবণ করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু একদমই ভুলবেন না। এবং সন্ধ্যাবেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ দেখান। ভগবানের এই দিনে আপনারা আরতি করুন। এছাড়াও এই দিনে বন্ধুরা আপনারা রাধারানীর সবথেকে প্রিয় ফুল ও ফল হচ্ছে কাঠগোলাপ এবং আতা। তাই বন্ধুরা পারলে এই দিনে অবশ্যই কিন্তু এই ফুল ও ফল রাধারানীকে অবশ্যই নিবেদন করবেন। এছাড়াও এই দিন যে কোনো সাদা বা সুগন্ধি হলুদ ফুল এবং পদ্ম রাধারানীর খুবই প্রিয়। তাই পারলে আপনারা এই দিনে আপনারা সিংহাসন বা রাধারানীর ফটো বা মূর্তিকে ভালো করে সাজান এবং এই দিনে আপনারা রাধারানীকে যে ভোগগুলি নিবেদন করবেন তা হচ্ছে ক্ষীর, রাবড়ি, মালপোয়া, রাধাবল্লভী বা অন্নভোগ। এবং প্রত্যেকটি ভোগে যেন বন্ধুরা রাধারানীর প্রিয় তুলসী পাতা থাকে। নাম্বার 4, বন্ধুরা এই দিনে যারা আপনারা ব্রত রাখছে তারা দুপুরে রাধারানীর এই মহা অভিষেক ও মহাব্রত পালন করার পর সেই প্রসাদ আপনারা সকলকে বিতরণ করে দুপুর 12টার পর আপনারা এই প্রসাদ খাবেন। এবং এই দিনে সবাই কিন্তু আপনারা কোনো রকমের মাছ, মাংস, ডিম, পেঁয়াজ রসুন এবং কোনো রকমের নেশাভাম বা পরনিন্দা কিন্তু একদম করবেন না। তাই বন্ধুরা এই দিন তুলসী তলায় দাঁড়িয়ে এই একটি বিশেষ কথা আপনারা একটিবার অবশ্যই বলুন। দেখবেন আপনাদের জীবন থেকে সকল দুঃখ দারিদ্রতার কেমন নাশ হয়েছে। আপনাদের জীবনে আসবে অপার সুখ ও শান্তি। ফলে আপনাদের পরিবার থেকে সকল দুঃখ দরিদ্রতা, ঝগড়া ঝামেলা, অশান্তি এতে অনেকেই নাশ হয়ে যায়। ফলে আপনাদের পরিবারে শ্রীবৃদ্ধি ফিরে আসবে। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আগামীকাল রবিবার রাধা অষ্টমীর দিন আপনারা কি কি করবেন। এবং বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধারানীর জয় অবশ্যই লিখুন। তাই বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে আপনারা আপনাদের বাড়ির তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে ফেলবেন। সেই তুলসী মঞ্চে যেন কোনো রকমের ময়লা বা নোংরা না থাকে। এরপর বন্ধুরা আপনারা বাড়ির তুলসী মঞ্চে যেমন সন্ধ্যার প্রদীপ দেখান ঠিক তেমনই দেখাবেন এবং সেই প্রদীপটি আপনারা আপনাদের বাড়ির সদর দরজায়, আপনাদের বাড়ির ঠাকুর ঘর এবং পারলে বন্ধুরা সেই প্রদীপের আলো আপনাদের বাড়িতে ছড়িয়ে দিন। এতে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো রকমের কোনো নেগেটিভ শক্তি থাকে তাহলে তা দূর হয়ে যাবে। এবং এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা প্রত্যেক দিনই করতে পারেন। এছাড়াও বন্ধুরা আপনারা সপ্তাহে অন্তত একদিন কর্পূর অবশ্যই ধরাবেন। এর গন্ধে বন্ধুরা বাড়ি থেকে নেগেটিভ এনার্জিরা একদম সহ্য করতে পারবে না
দূরে সরে যাবে। এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জিগুলো বাড়ি থেকে বিদায় নেবে এবং ঠাকুর ঘরে বসে আপনারা মা লক্ষ্মীর আরাধনা করে আপনারা অবশ্যই লক্ষ্মী পাঁচালী আপনারা অবশ্যই পাঠ করুন। এতে বন্ধুরা মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন। এরপরে বন্ধুরা আপনারা তুলসী মঞ্চে গিয়ে এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, নমো তুলসী কল্যাণী, নমো বিষ্ণুপ্রিয়ে শুভে, নমো মোক্ষ প্রদে দেবী, নমো সম্প্রদ প্রদায়ীকে। বন্ধুরা এইভাবে এই মন্ত্রটি আপনারা তুলসী মঞ্চে দাঁড়িয়ে 3 বার পাঠ করবেন। কারণ বন্ধুরা এই মন্ত্র পাঠ করাতে আমাদের ধন ঐশ্বর্য ও মোক্ষ প্রাপ্তি হয়। তাই বন্ধুরা যখন আপনারা কালকের দিনে এই প্রক্রিয়াটি করবেন এবং করার পর আপনারা ভগবানকে বলবেন যে হে প্রভু, আমি যে আজকে কার্যটি করলাম, যার ফলে আমি যে পুণ্য অর্জন করেছি তার অর্ধেক পুণ্য আমি আমার মৃত প্রিয়জনকে দান করলাম, তাদের আত্মাকে তুমি শান্তি প্রদান করো। বন্ধুরা আপনারা কি জানেন এই রাধা অষ্টমীর দিন এই 5টি কাজ করলে কখনোই মা লক্ষ্মীর কৃপা হয় না, সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগেই থাকে এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেবও প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনিদেবের বক্রদৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে। তাই বন্ধুরা ভুলেও আমাদের এই কাজগুলো কখনোই করা উচিত নয়। এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনোই শোনেন না। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।